একজন জনপ্রতিনিধি, একজন নেতা, একজন প্রার্থী তিনি জনগণের সঙ্গে যদি কোনো প্রতিশ্রুতি দেন, কোনো অঙ্গীকার করেন, কোনো ওয়াদা করেন, সেটা ভোটকে সামনে রেখে হোক অথবা তার আগে পরে হোক, তো সেই ওয়াদা ভঙ্গ করা আরেকজন সাধারণ মানুষের ওয়াদা ভঙ্গ করার ভিতরে পার্থক্য কতটুকু? ইসলাম এ সম্পর্কে কি বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পরিষ্কার একটি নির্দেশনা পাওয়া যায় প্রসঙ্গে, আর সেটাকে আমরা সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলতে চাই, ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে যেসব বিষয়ের প্রতি ঈমানের পরে, তার ভিতরে একটি বিষয় হলো ওয়াদা রক্ষা করা, অঙ্গীকার পূরণ করা, প্রতিশ্রুতি রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদার ব্যতিক্রম করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। নবীগণের চরিত্র প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নবীরা সবাই কথা দিয়ে কথা রাখতেন, প্রতিশ্রুতি রক্ষা করতেন, এই ছিল তাদের চরিত্র, নবীদের চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম যিনি তার কথা রেখেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কানা সাদিকাল ওয়াদ, তিনি ছিলেন তার প্রতিশ্রুতিতে সত্যবাদী, মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিতেন না, করতেন না। এভাবে বিভিন্ন নবী রাসূলদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জানিয়েছেন যে তারা সবাই প্রতিশ্রুতি রক্ষা করে চলতেন। মুমিনদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, যে সকল ঈমানদাররা সফলকাম হবেন, সার্থক হবেন এবং বিফলে যাবে না তাদের জীবন সাধনা, আমলের সাধনা, ঈমানের সাধনা, সেই সকল মুমিনদের 7-8টা মার্কা আছে, আলামত আছে। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আলামত উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা এগুলোর প্রতি খেয়াল করে, এই সমস্ত লোকেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। তাহলে নবীগণের চরিত্র ওয়াদা করে, ওয়াদা রক্ষা করা। মুমিনদের মধ্যে যারা সফলকাম জান্নাতি, সে সকল মুমিনদের চরিত্র হবে ওয়াদা করে ওয়াদা রক্ষা করা। আর এর বিপরীতে যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, তাদেরকে মুনাফিক বলা হয়েছে। মুনাফিকের আলামতের মধ্যে থেকে একটা হলো ওয়াদা করে ওয়াদা খেলাফ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা খেলাফকারী সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে না, কিয়ামতের দিন ওই ব্যক্তির পেছনে একটি পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলিয়ে দিবেন, লেখা থাকবে এটা হলো এই ব্যক্তির অমুক প্রতিশ্রুতি ভঙ্গের নিশানা, আলামত, নমুনা, মার্কা। সবাই দেখে বুঝবে যে এলো গাদ্দার, দুনিয়াতে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতো না। এর ভিতরে স্পেশালি যারা জনপ্রতিনিধি, যারা জনগণের নেতৃত্ব দিয়ে থাকেন, সেই সকল লোক সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আলা ওয়ালা গাদিরা আযামু গাদরাম মিন আমির আম্মা, অর্থাৎ জনপ্রতিনিধি যারা, জনগণকে নেতৃত্ব দেয় যারা, সেই সকল লোকেরা যদি জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়ে সেই ওয়াদা ভঙ্গ করেন, কোন রকম ফুসলা ফসলা মিথ্যা ওয়াদা অঙ্গীকার করে ভোট টোট আদায় করে এরপরে ভুলে যান, তো এদের চাইতে বড় গাদ্দার, এদের চাইতে বড় ওয়াদা খেলাফকারী, এদের চাইতে বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। তার মানে সাধারণ মানুষেরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনের সাথে অঙ্গীকার করে যদি সেই ওয়াদা খেলাফ করেন, তাহলে এই ওয়াদা খেলাফ করাটা যদি একটি অপরাধ হয়, তো একজন জনপ্রতিনিধি, একজন নেতা, তিনি তার জনগণের সঙ্গে যে অঙ্গীকার করেন, যে প্রতিশ্রুতি দেন, সেটা ভঙ্গ করা তার চাইতে বহুগুণ বেশি জঘন্য অপরাধ। কারণ একজন জনপ্রতিনিধি যদি একটি আসনে নির্বাচন করেন, আর সেই আসনে যদি 2 লাখ বা 3 লাখ ভোটার থাকেন, তার মানে 3 লাখ ভোটারের কাছেই তিনি কি করছেন? এই অঙ্গীকারটা করছেন। এই অঙ্গীকারটা যদি তিনি রক্ষা না করেন, তাহলে 3 লক্ষ লোকের সঙ্গে তিনি কি করলেন? ওয়াদা ভঙ্গের অপরাধ করলেন। তেমনি ভাবে যদি জাতীয় নেতা হন, সারা দেশকে নেতৃত্ব দিয়ে থাকেন, সেরকম নেতা যদি একটি ওয়াদা করেন আর ওয়াদা খেলাফ করেন, তাহলে দেশের যত জনগণ আছে, 16 কোটি, 17 কোটি, 18 কোটি জনগণের সঙ্গে ওয়াদা খেলাফ করলে, 18 কোটি বার ওয়াদা খেলাফ করলে যেরকম অপরাধ হতো, একটি ওয়াদা খেলাফ করলেই শুধুমাত্র ওইরকম গুনাহ হবে। কিয়ামতের দিন কি অবস্থা হবে এদের? আল্লাহ তাআলা আমাদের নেতা নেত্রীদেরকে এমন ওয়াদা এবং প্রতিশ্রুতি থেকে বাঁচিয়ে রাখুন যা তারা পূরণ করতে পারবেন না। তারা যেন জনগণের সাথে মিথ্যা প্রতিশ্রুতি না দেন, সেরকম বিবেক, সেরকম চেতনা আল্লাহ তাআলা তাদের মধ্যে সৃষ্টি করে দেন। সম্মানিত ভাইরা, জনগণের সঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, এখানে শুধুমাত্র ওয়াদা খেলাফের গুনাহই হয় না, প্রতারণার গুনাহও হয়। কারণ এটা ধোঁকা দেওয়া, লোভ দেখায়া তাদের কাছ থেকে ভোট আদায় করা। অতএব এই সমস্ত অপরাধ যারা সংগঠন করবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন তাদের রক্ষা বড় কঠিন একটি বিষয়। কারণ এখানে বান্দার হক এবং বান্দার অধিকার সংশ্লিষ্ট। আর এই 18 কোটি মানুষের কাছ থেকে, 2-3 লক্ষ মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে কিয়ামতের ময়দানে পার পাওয়ার মতো কঠিন কাজ আর হতে পারে না। শুভ বুদ্ধির উদ্রেক হোক আমাদের, আমরা যেন এই জাতীয় মিথ্যা প্রতিশ্রুতি এবং ওয়াদা থেকে বেঁচে থাকি। শুধু নেতারাই নন,
আমরাও ব্যক্তিগত জীবনে অনেক মিথ্যা প্রতিশ্রুতি মানুষের সাথে দিয়ে থাকি। আর আমরা যদি মিথ্যা প্রতিশ্রুতি চর্চা করি তাহলে আমাদের নেতারাও কি করবেন? সেটাই করবেন, কারণ নেতারা আমাদেরই মধ্য থেকেই একজন। অতএব আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে কি করতে হবে? ওয়াদা রক্ষা করার ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আমি জানতে পেরেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে ওলামা একরাম এসেছেন। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আজ ওলামা একরামের দিকে চেয়ে আছে গোটা দেশের মানুষ। আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে, যতটা আস্থা দেশের আলেম সমাজের প্রতি আছে, অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা দেশে আছে বলে আমি মনে করি না। এবং আমার বিশ্বাস যে ওলামা একরাম যদি সাধারণ মানুষের আস্থা, গ্রহণযোগ্যতা, নির্ভরতা, এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। সময়ত উপস্থিতি, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে, আমরা সেই সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার। সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার। আমরা কেন আলেম হতে এসেছি? যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছায় মাদ্রাসায় আসেন, বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন। আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফেজ বানাবেন, মা মানত করেছেন আলেম বানাবেন, মায়ের মানত পুরা, বাবার স্বপ্ন পূরণ করা, এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছেন। মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না। অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান, মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান, তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে। তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তোবা আমার এই আলেম হওয়া। এই হীনমন্যতা, এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ঈমান আনয়ন করার, পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব, সে দাওয়াত যদি আমি নিজে দিতে না পারি, আমি নিজেই যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি, আর সামান্য একটু আমার পেট পালা, সামান্য একটু ভালো থাকা, সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি, এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। এজন্য এদেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান, নবী রাসূলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান, সবকিছুর আগে আপনার নিয়তকে খালেজ করতে হবে। সকল প্রকার নিচুতা, সকল প্রকার তুচ্ছ চিন্তা, সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর দ্বীনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব, আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে, এই পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে, কিভাবে পরিচিত হবে, কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে, কিভাবে তারা লাইমলাইটে আসবে, সেজন্য তারা কসরত করতে থাকে। একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ। আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে, যোগ্য হিসাবে গড়ে তুলি, আমার পরিচিতি, প্রসিদ্ধি, প্রতিষ্ঠিত হওয়ার যখন যতটুকু প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ। নিজে নিজে আমি লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা, এটা আমাদের ইখলাস, এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ। অতএব আমাদের নিয়তগুলোকে সবকিছুর আগে খালিজ করতে হবে। নাম্বার 2, দ্বীনের যে বেসিক জ্ঞান, উলুম ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ যেগুলো আছে, সেগুলোর উপর আমাদের উৎপত্তি অর্জন করতে হবে।
আজকাল অনেকেই আছেন যারা দ্বীনের সেবা করতে চান, যারা যুগের চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান, কিন্তু তারা দ্বীনের বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না। আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন, অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান। এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয়, কিন্তু দ্বীনের পরিপূর্ণ ইলম অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক ইলম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয়। এই জন্য আমি আমার সম্মানিত উলামা ইকরাম, তরুণ উলামা ইকরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে। আউট নলেজ এটা দরকার হবে, সেই পয়েন্ট আমি আসছিল, কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা, আমাদের আসল যে জিনিসটা সেটা যেন আমাদের মধ্যে থাকে। এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দ্বীনের সেবা এবং খেদমত করতে চান। এজন্য আপনার কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন। নাম্বার 3, শুধুমাত্র কোরআন হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি, যুগের ভাষা যদি আমরা না জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না। কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার। এই যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে, সেটা হবে ব্যর্থ চেষ্টা। অতএব আরবি ভাষায় দক্ষতা, কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য, ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানাশোনা, এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। পৃথিবীকে জানার জানালা, পৃথিবীকে জানার উইন্ডো হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায়, তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না। শুধু ইংরেজি ভাষাই নয়, আজ মডার্নিজমের নামে, সেকুলারিজমের নামে, বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা, সমকামী মতবাদগুলোকে রপ্ত করা, এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়। অতএব কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। নাম্বার 4, আমরা যে সমস্ত ইলম অর্জন করেছি সেই ইলম অনুযায়ী আমল করাটা এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি। অনেক মাদ্রাসার ছাত্র, অনেক আলেম আছি আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারি। আমরা যা শিখবো, যে হাদিস, যে আয়াত আমি জানবো, সে হাদিস, সে আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে। আমি জানলাম কিন্তু আমল করলাম না, এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেওয়া হয়, দ্বীন বা ইসলামের তেমন কোনো উপকার তারা বয়ে আনতে পারবে না। আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে, এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন, এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে। নাম্বার 5, আজ সিনিয়র উলামা ইকরাম, অভিজ্ঞ পণ্ডিত প্রাজ্ঞ আলেমদের তত্ত্বাবধান, তাদের সোহবত, সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তা আমরা অনেকে অনুভব করি না, অথচ এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য পূর্ব শর্ত। তরুণ আলেমদের মধ্যে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি স্বাধীন চেতা মনোভাব আমরা আজকাল দেখছি। তাদের গাইড করার মতো প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, সময় সচেতন এবং আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার আলিম বা দিনদার কোনো মানুষ সেভাবে নেই। বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মাথায় যখন যেটা আসে সেটা নিতে শুরু করে, এবং এইভাবে এক পর্যায়ে অগ্রসর হতে হতে দেখা যায় একটা পর্যায়ে তাকে থেমে যেতে হয়। যে পরিমাণ মেধা এদেশে আছে, এদেশের মাদ্রাসার চৌহদ্দিতে আছে, এই মেধাগুলোর যদি যথাযথ ব্যবহার হতো, এগুলোর যদি যথাযোগ্য প্রয়োগ হতো, এগুলোর যদি যথাযোগ্য তারবিয়া হতো, প্রতিপালন হতো, তাহলে শুধু এই দেশ নয়, আমি তো মনে করি এশিয়া নয়, শুধু গোটা বিশ্বের জন্য অনেকখানি যথেষ্ট হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা নিজেদের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করার চেষ্টা করি না। অতএব 5 নম্বর বিষয় যেটি আমি বললাম সেটি হলো আমাদেরকে সিনিয়র
এবং অভিজ্ঞ পণ্ডিত, বিচক্ষণ আলেম এবং বিচক্ষণ দায়ী যারা আছেন তাদের তত্ত্বাবধান, তাদের সোহবত এবং সাহচর্য, এটা নিয়ে আমাদেরকে পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নাম্বার 6, আমরা সমাজে রিলেভেন্ট হতে হবে, সমাজে প্রাসঙ্গিক হতে হবে। শুধুমাত্র নীতিবাক্য বললাম, শুধুমাত্র ওয়াজ নসিহত করে নিজেকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম, এটি আমাদের জন্য যথেষ্ট হবে না। আজকের পৃথিবী যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন,